হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে 23 তারিখ আর রবিবার। এখন বাজে 10টা 15। এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালে অনেকক্ষণ উঠেছি, রবিবার বলে দেরি করে উঠিনি, কারণ আমার তো কর্তার রবিবারে ছুটি থাকে না, যার জন্য সকালে যেরকম ওঠার ওরকমই উঠেছি। উঠে রান্না বান্না করে তাকে সব গুছিয়েও দিয়েছি, সে বেরিয়েও গেছে এবং টিফিনও করে দিয়েছি। এখন এসছি আমার আর ছেলের জন্য টিফিন বানাতে, আর রান্নাও মোটামুটি অর্ধেকের মতো হয়েছে, পরে দেখাচ্ছি আপনাদের। আর এখন বানাচ্ছি হচ্ছে পরোটা। কর্তারটা করে দিয়েছি, আমার আর ছেলের জন্য বানাচ্ছি। তা সামনে আসতে দেরি হয়ে গেল আজকে, অন্যান্য কাজগুলো করছিলাম, আসলে বিছনা টিছনা ঠিক করে আসলাম। ভাবলাম এসে যে পরে পরোটাটা করি, কারণ ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগবে না খেতে। এই হচ্ছে ব্যাপার। আর আর অল্প কিছু রান্না বাকি আছে, আর একটা তরকারি বাকি আছে, আর বেশিটাই হয়ে গেছে। তারপরে ঘরদোর পরিষ্কার করব টিফিনটা খেয়ে। আপনারা সবাই কেমন আছেন বলুন। আমার ব্লগটা সবাই দেখে কেমন লাগছে সবাই লাইক করুন বা সাবস্ক্রাইব করে দিন, তাহলে তো আমার উৎসাহ আসবে যে সবার ভালো লাগছে, আমি ব্লগটাকে চালু রাখি। আপনারা দেখছেন কিন্তু কেউ লাইক করছেন না, সাবস্ক্রাইব করছেন না। ঠিক আছে, ঠিক আছে, টিফিনটা বানিয়ে নিই, আপনাদের দেখাচ্ছি পরোটা বানাচ্ছি যে। সকালে টিফিনটা খেয়ে তারপরে তরকারিটা বাকি আছে, ওইটা রান্না করব, তাহলেই রান্না শেষ। আর ঘরটা পরিষ্কার করতে হবে, একবার ঝাড় দিয়েছি ঘরটা বেরোনোর আগে, পাশে ঘর। এখন আবার একবার ঝাড় দিয়ে তারপরে মুছবো এই। আর আজকের ওয়েদারটা ভালোই আছে, এই যে পটলের তরকারি কেটে নিয়েছি, এইগুলো আছে একটু ভাজা করব আমার জন্য। আমার পটল ভাজা খেতে বেশি ভালো লাগে তরকারির থেকে, আর এটা আলু দিয়ে তরকারি হবে। অনেকে তরকারি খেতে ভালোবাসে আমাদের ঘরে, কিন্তু আমার আবার ভাজাটাই বেশি ভালো লাগে। আপনারা সকালে কে কি টিফিন খাচ্ছেন জানাবেন। আমাদের রুটি বেশিরভাগ হয় সকালের দিকে, লুচি পরোটা করি না, কারণ হচ্ছে যেহেতু কর্তা খাবার নিয়ে বেরিয়ে যায়, সামনে গরম গরম করে দিলে খেলে সেটা ঠিক আছে লুচি পরোটা। হ্যাঁ, নাহলে রুটি করে দিই, ও তো বাড়িতে খেয়ে যায় না, অফিসে ওখানে গিয়ে খায়, যার জন্য ঠান্ডা হয়ে যায়। ওই রুটি পরোটা লুচি এসব ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। যেদিনকার ছুটি থাকে সেই দিনকার আমি ওই তেলে ভাজাগুলো করি, যেমন লুচি পরোটা এইসবগুলো। আর বাদবাকি দিন রুটি ডালিয়া এগুলোই করি টিফিনে। রুটির সাথে টক দই দিয়ে দিলাম, বা ডালিয়া তরকারি দিয়ে দিলাম, আর ডালিয়া করলে ডালিয়া দিয়ে দিলাম। ঠিক আছে, এগুলো করে নিই ছেলে আর আমার জন্য, তারপরে আবার আসছি। সকালে খাবার নিয়ে বসে গেলাম বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, ছেলে তো এখনো ওঠেনি। রাত্রিবেলা মনে হয় ফোন দেখছিল, এখনো ঘুমাচ্ছে। তা এখন খেতে বসলাম, পরোটা করেছি, পরোটা খাচ্ছি আর ভাজা খাচ্ছি। যখন উঠবে খাবে। আপনারা আজকে সকালে কি টিফিন খেলেন জানাবেন। পটলের তরকারি বসে আসলাম, ওটা হতে থাক, ওটা হয়ে গেলে ঘরের সব কাজ করব। ঘরটার মোছার ব্যাপার আছে, একবার ঝাড় দেবো আবার মুছবো। আপনারা কে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন জানাবেন। আর আপনারা যদি বলেন কোনো রান্নার রেসিপি বা আচারের রেসিপি, তাহলে আমি সেগুলো আপনাদেরকে নিশ্চয়ই পাঠাবো বা ভিডিওতে দেখাবো। আর যদি বলেন লাইভে আসার কথা, সেটাও আসবে।
আমাকে একটু সাপোর্ট করুন সবাই, আর সবাই সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে। আমার আগে একটা চ্যানেল ছিল, 22 সালে চ্যানেল খুলেছিলাম, তা অনেকগুলোই ভিডিও দিয়েছি, যে কোনো কারণেই হোক আর ভিডিওটা দিতে পারিনি, বন্ধ হয়ে গেছিলো চ্যানেলটা। আবার খুলেছি একটা নতুন চ্যানেল। এই হচ্ছে কথা। তা আজকে খাচ্ছি, একাই খাচ্ছি আজকে, কিন্তু গুবলু সামনে আসেনি। ওর আবার কতগুলো ব্যাপার আছে, ও যদি খিদে না থাকে ও জোর করে খায় না। ও খিদে না থাকলে বুঝতে পারি কি বলুন তো, ও খাবার সামনে আসে না। এই আর যদি ওর খিদে থাকে, শরীর ভালো থাকে, তাহলে ও খাবার আনের সাথে সাথে চলে আসবে খাওয়ার জন্য। তো খাবারটা খেয়ে নিই, তারপরে রান্না বান্না সেরে হয়তো আবার আসবো। ঠিক আছে, বেলা তো অনেক হয়ে গেছে। গুবলু, ও গুবলু, গুবলু বাবা, আমার সোনা বাবা কই? তুমি কি ঝিমু ঝিমু করছো? ঝিমু ঝিমু করছো বাবা? ঘুম পাইছে তোমার? ঘুমু করবে? এরকম করে বসে বসে কয়ে আছে কেন? ঘুমু ঘুমু পাচ্ছে? ঘুমু ঘুমু পাচ্ছে তোমার? ওলি বাবালি, এদিক ওদিক চাই, ঘুম পাইছে তোমার? এখন গুবলুর আঙ্কেল চলে এসছে, তার জন্য গুবলু খুব খুশি। দেখেছেন সে কি সুন্দর এখন মনের শান্তি তার। আঙ্কেল যতক্ষণ না আসে তখন ওর ভালো লাগে না, আঙ্কেল চলে আসলে ও খুব খুশি হয়ে যায়। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:30। রাত্রের খাবার দাবারের ব্যবস্থা করে নিয়েছি। দুপুরে আসলে খাবার কি কি রান্না করেছিলাম মেনুগুলো দেখাতেই ভুলে গেছি। এই যে রাত্রে ভাত করে নিয়েছি, আর এখানে আছে আলু পটলের তরকারি, আর এটা হচ্ছে মাছের ঝোল, বাটা মাছ আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল। এই হচ্ছে রাত্রের খাবার। আর এখানে আছে গুবলুর ভাত, গুবলুকে এখান থেকে মাছ দিয়ে ভাত দেবো। এই হচ্ছে রাত্রের খাবারটা দেখিয়ে দিলাম। দুপুরে একদম ভুলে গেছি, খাওয়ার পরে মনে পড়েছে যেটা দেখানো হয়নি। আর কালকের জন্য সব সবজি টবজি রাত্রে কেটে রাখলাম। এখন খাওয়া দাওয়া করবো 10টা বাজলে, তারপরে রাত্রে শুয়ে পড়বো। তাহলে আজকের মতো ব্লগটা এখানে রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ব্লগটা দেখে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন।